এসএম কক্ষ ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজ দেখো আমি 10 তারিখ এবং 11ই জুন পুরো কারেন্ট অ্যাফেয়ার্সটা একসাথে নিয়ে এসেছি। আর এই কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাসটি মিসেলেনিয়াস তুমি এক্সাম দাও বা পুলিশের দাও বা ওয়েস্ট বেঙ্গলের যে কোনো এক্সাম দাও না কেন, এছাড়াও যদি এসএসসি দিয়ে থাকো, রেলওয়ে দিয়ে থাকো, ব্যাংকিং দিয়ে থাকো, সমস্ত পরীক্ষার জন্য কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো চলো আমরা এক এক করে দেখে নিই। দেখো, আমি এখানে ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সটা নিয়ে আসি যেগুলো ইম্পর্টেন্ট বা পরীক্ষায় আসতে পারে সেই ধরনের, ঠিক আছে। প্রথম প্রশ্ন দেখো, আইএসএস অর্থাৎ ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে ভ্রমণকারী প্রথম যে মহাকাশচারী আমাদের শুভাংশু শুক্লা, ওনার আসন্ন যে বই তার নাম কি? মনে রাখবো অপশন সি কারেক্ট, দি সেকেন্ড অরবিট, বিলিভ অফ এ ম্যান, ড্রিম অফ 1.4 বিলিয়ন হার্টস। ঠিক আছে, বইটার নামটা মনে রাখবো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আইএসএস মানে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে প্রথম যাওয়া হচ্ছে শুভাংশু শুক্লা। আর যদি বলে প্রথম মহাকাশচারীর নাম কি, তাহলে কিন্তু হবে কি বলো দেখি, রাকেশ শর্মা। স্পেসে যাওয়া প্রথম মহাকাশচারী যদি বলে তাহলে কিন্তু রাকেশ শর্মা অ্যান্সার হবে, কিন্তু ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন যদি বলে দেয় তাহলে শুভাংশু শুক্লাই অ্যান্সার হবে। ঠিক আছে, তাহলে বইটার নাম মনে রাখবে, দি সেকেন্ড অরবিট, বিলিভ অফ এ ম্যান, ড্রিম অফ 1.4 বিলিয়ন হার্টস। ঠিক আছে, এখানে কি লেখা হয়েছে বইটিতে? দেখো, বইটিতে ওনার স্পেস মিশন, পার্সোনাল স্ট্রাগল, ড্রিম, বিলিভ অ্যান্ড ডিটারমিনেশন কাহিনী তুলে ধরা হয়েছে। এটা জাস্ট অতটা ইম্পর্টেন্ট নয়, বাস জাস্ট মনে রাখবে আর কি। দেখো, ইম্পর্টেন্ট পার্টটা আমি এখানে নিয়ে নিছি। কোন মিশনের অন্তর্গত তিনি গিয়েছিলেন আর কি, এক্সাম 4 মিশনের আন্ডারে উনি গিয়েছিলেন। ঠিক আছে, এটা মনে রাখবে। আর দেখো, অশোক চক্র প্রদান করেছে কে? আমাদের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ওনাকে। রাকেশ শর্মা, দেখো আমি একটু আগে বললাম, রাকেশ শর্মার পরে অশোক চক্র প্রাপ্ত যিনি দ্বিতীয় মহাকাশচারী, মনে রাখবে শুভাংশু শুক্লা। ঠিক আছে, এছাড়াও দেখো এই পয়েন্টটা একটু মনে রাখবে যে তিনি ভারতের মানব মহাকাশ যে কর্মসূচি গগনযান মিশন, এর জন্য নির্বাচিত 4জন যে গগনযাত্রী, এর মধ্যে একজন। ঠিক আছে, দেখো বইটা কবে রিলিজ হচ্ছে অতটা ইম্পর্টেন্ট নয়, অথারের নামটা মনে রাখবে শুভাংশু শুক্লা। আর ভারতের প্রথম ভিজিট আইএসআই ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে গিয়েছে শুভাংশু শুক্লা, এটা মনে রাখবে। কোন মিশনের অন্তর্গত? এক্সিওম 4। আর ফিউচার মিশন বলে গগনযান হবে। আর কি অ্যাওয়ার্ড পেয়েছেন ওনাকে? কি অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে? অশোক চক্র অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। ঠিক আছে, দেখো নেক্সট, দেখো 2 নম্বর প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মেন্স হকি যে আন্ডার 18 এশিয়া কাপ 2026 হলো, কে জয়লাভ করেছে? মনে রাখবে অপশন সি কারেক্ট, ইন্ডিয়া জয়লাভ করেছে। মেন্স যে হকি আন্ডার 18 এশিয়া কাপ 2026 কে জিতেছে? ইন্ডিয়া। ঠিক আছে, তাহলে দেখো মেন্স হকি আন্ডার 18 এশিয়া কাপ 2026, তাহলে মনে রাখবে কে জয়লাভ করলো? ইন্ডিয়া জয়লাভ করতে হবে, এখানে দেওয়া আছে ভারত বা ইন্ডিয়া। ঠিক আছে, মনে রাখবে রানার্স আপ কে হয়েছে? জাপান। ঠিক আছে, দেখো পাকিস্তান ক নম্বর আছে? 3 নম্বর স্থানে পাকিস্তান আছে। দেখো, জাপানে কোন শহরে অনুষ্ঠিত হলো? এটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, জাপানের কাকামিগাহারা শহরে। ঠিক আছে, এই পয়েন্টটা একটু মনে রাখবে। প্রতিযোগিতা কে পরিচালনা করে থাকে? মনে রাখবে এশিয়ান হকি যে ফেডারেশন হয়েছে, উনি এই সংস্থাটি করে থাকে আর কি। ঠিক আছে, দেখো এশিয়ান হকি ফেডারেশন এশিয়ার হকির সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা, কত সালে প্রতিষ্ঠিত? 1958 সালে। আর দেখো এখানে তথ্যগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। চ্যাম্পিয়ন কে হয়েছে ইন্ডিয়া, রানার্স আপ কে হয়েছে? রানার আপ হয়েছে জাপান, 3 নম্বর প্লেস আছে পাকিস্তান। কোথায় হলো? জাপানের কোথায়? কাকামিগাহারাতে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর অর্গানাইজার কে করে থাকে এটা? পরিচালনা কে করে থাকে আর কি? পরিচালিত কে করে থাকে? এশিয়ান হকি ফেডারেশন, যেটা 1958 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 3 নম্বর প্রশ্ন দেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আসামে জিআই ট্যাগ প্রাপ্ত তেজপুর যে লিচি, ঠিক আছে, আসামের তেজপুর শহর, সেই তেজপুরে যে লিচি প্রথম আন্তর্জাতিক চালান কোন দেশগুলিতে রপ্তানি করা হয়েছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা মনে রাখবে দুবাই এবং সিঙ্গাপুরে। অপশন বি কারেক্ট। দেখো, অসমের শোনিতপুর ডিস্ট্রিক্ট থেকে জিআই ট্যাগ প্রাপ্ত তেজপুর যে লিচি, সেটি প্রথম আন্তর্জাতিক চালান রপ্তানি করা হয়েছে কোথায়? মনে রাখবে দুবাই এবং সিঙ্গাপুরে। ঠিক আছে, কত সালে জিআই ট্যাগ প্রাপ্ত করেছিল? 2015 সালে, এটা মনে রাখবে। এই জায়গাটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দেখে নাও যে এগ্রিকালচার অ্যান্ড প্রসেসড ফুড প্রোডাক্টস এক্সপোর্ট ডেভেলপমেন্ট অথরিটি কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? 1986 সালে। আর এটি কী করে থাকে? দেখো, কৃষি এবং কৃষিজাত খাদ্যপণ্যের রপ্তানি বৃদ্ধির জন্য কাজ করে থাকে। মনে রাখবে এই সংস্থাটার নামটা একটু মনে রাখবে, এই সংস্থাটা এগ্রিকালচার অ্যান্ড প্রসেসড ফুড প্রোডাক্ট এক্সপোর্ট ডেভেলপমেন্ট অথরিটি। কত সালে প্রতিষ্ঠিত? 1986-তে। ঠিক আছে, 1986 সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং এটি কী করে থাকে? কৃষি এবং কৃষিজাত খাদ্যপণ্যের রপ্তানি বৃদ্ধির জন্য কাজ করে থাকে।
জিআই ট্যাগ প্রাপ্ত কত সালে করেছে? 2015 সালে। এক্সপোর্ট যাকে করলো দুবাই এবং সিঙ্গাপুর, এটা মনে রাখবে। আসামের কোথায়? শোনিতপুর ডিস্ট্রিক্টটার নাম মনে রাখবে, শোনিতপুর। আর এই এগ্রিকালচার অ্যান্ড প্রসেস ফুড প্রোডাক্ট এক্সপোর্ট ডেভেলপমেন্ট অথরিটি কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? 1986 সালে। ঠিক আছে, চলো 4 নম্বর প্রশ্ন দেখো, ভেরি ইম্পর্টেন্ট। ওয়ার্ল্ড যোগাসনা চ্যাম্পিয়নশিপ 2026-এ পদক তালিকায় কোন দেশ শীর্ষস্থান অধিকার করেছে? ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখবে ইন্ডিয়া। অপশান ডি কারেক্ট। এটা আমি দেখবে আগের ক্লাসেও পড়িয়েছিলাম যে প্রথম ওয়ার্ল্ড যোগাসনা চ্যাম্পিয়নশিপ 2026 কোথায় হচ্ছে? মনে রাখবে গুজরাটের আহমেদাবাদে। এবং ইন্ডিয়া এখানে মেডেল টেলতে টপ। ভারত মোট দেখো 114টি পদক জয়লাভ করেছে। 102টো হচ্ছে স্বর্ণপদক, 9টি রৌপ্য আর 3টে ব্রোঞ্জ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর এর মূল উদ্দেশ্যটা একটু মনে রাখবে, যোগাসনাকে ওয়ার্ল্ড কম্পিটিটিভ যে স্পোর্ট হিসেবে স্বীকৃতি প্রদান করা। ঠিক আছে, দেখো এই প্রতিযোগিতায় বিশ্বের 79টি দেশের খেলোয়াড় অংশগ্রহণ করেছে। মনে রাখবে, অর্থাৎ 79টি দেশের খেলোয়াড় কিন্তু এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। প্রতিযোগিতার আয়োজন করতে সহযোগিতা করে কে কে করে থাকে? দেখো, মিনিস্ট্রি অফ ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস, মিনিস্ট্রি অফ আয়ুষ, স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া, স্পোর্টস অথরিটি অফ গুজরাট অ্যান্ড গুজরাট যে ট্যুরিজম, এরা সবাই একত্রে এটা আয়োজন, ঠিক আছে, আয়োজন করতে সহায়তা করছে। কোথায় হচ্ছে মনে রাখবে? আহমেদাবাদে, গুজরাটে হচ্ছে। ডিউরেশনটা একটু মনে রাখতে পারো, 4 থেকে 8 জুন। দেখো এই পয়েন্টটা মনে রাখবে, পার্টিসিপেটিং কান্ট্রিজ অর্থাৎ কতগুলি দেশ পার্টিসিপেট করেছে? 79 কান্ট্রি পার্টিসিপেট করেছে। নাম্বার 1-এ দেখো র্যাঙ্ক হচ্ছে ইন্ডিয়া, 2 নম্বর হচ্ছে জাপান, আর 3 নম্বর হচ্ছে আর্জেন্টিনা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, প্রথমে ইন্ডিয়া, জাপান, 3 নম্বর হচ্ছে আর্জেন্টিনা। 5 নম্বর দেখো প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ডিফেন্স ইনভেস্টিচার সেরিমনি 2026-এ মোট কতজন গ্যালেন্টারি অ্যাওয়ার্ডকে প্রদান করা হয়েছে? কতজনকে? মনে রাখবে অপশান বি কারেক্ট, 51 জনকে প্রদান করা হয়েছে। তাহলে এই প্রশ্নটা একটু মনে রাখবে যে কতজনকে গ্যালেন্টারি অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে 2026-এ? 51 জনকে। ঠিক আছে, বিস্তারিত ব্যাখ্যাটা একটু দেখে নাও, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা। দেখো কে প্রদান করে থাকে? রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আমাদের দিলেন, রাষ্ট্রপতি ভবনের নয়াদিল্লিতে আয়োজিত। ঠিক আছে, ডিফেন্স ইনভেস্টিচার সেরিমনি 2026-এ গ্যালেন্টারি অ্যাওয়ার্ড প্রদান করেন আর কি রাষ্ট্রপতি আমাদের। 51 জনকে দেওয়া হয়েছে। অ্যাওয়ার্ড ডিস্ট্রিবিউশন কী কী দেওয়া হয়? দেখো, কীর্তিচক্র, ঠিক আছে, আর দেখো বীর চক্র, আর হচ্ছে সূর্যা চক্র। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কী কী অ্যাওয়ার্ড এখানে দেওয়া হয় এটা মনে রাখবে, কীর্তিচক্র, বীর চক্র আর সূর্যা চক্র। ঠিক আছে, দেখো দেখো এই জায়গাটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। গ্যালেন্টারি অ্যাওয়ার্ড কেন দেওয়া হয়? সাহসিকতা, বীরত্ব এবং কর্তব্য নিষ্ঠার জন্য প্রদান করা হয়ে থাকে। ঠিক আছে, এগুলি দেখো প্রজাতন্ত্র দিবস 26শে জানুয়ারি এবং স্বাধীনতা দিবস 15ই আগস্ট উপলক্ষে ঘোষণা করা হয়। দেখো পিস টাইম যে গ্যালেন্টারি অ্যাওয়ার্ড, পিস টাইম যদি বলে তাহলে কিন্তু এই 3টে সর্বোচ্চ সম্মান। অশোক চক্র সবথেকে সর্বোচ্চ, কীর্তিচক্র দ্বিতীয়, আর সূর্যা চক্র রয়েছে তৃতীয় স্থানে। ঠিক আছে, পিস টাইম গ্যালেন্টারি অ্যাওয়ার্ডের মধ্যে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোনগুলো আসে, এগুলো পরীক্ষার জন্য কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অশোক চক্র সর্বোচ্চ স্থানে, তারপর কীর্তিচক্র দ্বিতীয় সর্বোচ্চ, আর তৃতীয় সর্বোচ্চ সূর্যা চক্র। ঠিক আছে, দেখো টোটাল 51 জনকে দেওয়া হয়েছে। কীর্তিচক্র কতজনকে দেওয়া হয়েছে? 7 জনকে, বীর চক্র 15 জনকে, আর সূর্যা চক্র দেওয়া হয়েছে 29 জনকে। প্রেসিডেন্টকে প্রদান করে থেকে আমাদের প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু প্রদান করলেন। ঠিক আছে, দেখো এখানে দেখো দেখো এটাই দেওয়া হয়েছে, কীর্তিচক্র 7 জনকে, বীর চক্র দেওয়া হয়েছে 15 জনকে, আর হচ্ছে সূর্যা চক্র দেওয়া হয়েছে 29 জনকে। ঠিক আছে, 29টাকে প্রদান করা হয়েছে। এই পয়েন্টটা একটু মনে রাখবে যে এয়ার কমোডোর প্রশান্ত বালকৃষ্ণন নায়ার, প্রশান্ত বালকৃষ্ণন নায়ারকে কীর্তিচক্র প্রদান করা হয়েছে। ইনি কে না? দেখো ভারতের যে গগনযান মিশনের 4 জন মহাকাশচারী তার মধ্যে একজন ইনি, প্রশান্ত বালকৃষ্ণন নায়ার। ঠিক আছে, পয়েন্ট একটু মনে রাখো, কীর্তিচক্র প্রদান করা হয়েছে ওনাকে। নেক্সট দেখো এই প্রশ্নটা পরীক্ষা দৃষ্টিকোণ থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ফ্রেঞ্চ ওপেন 2026 ওমেন্স সিঙ্গেল কে জয়লাভ করেছে? মনে রাখবে মিরা অ্যান্ড্রিভা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অপশান সি কারেক্ট, মিরা অ্যান্ড্রিভা, অপশান সি কারেক্ট। দেখো
রাশিয়া থেকে বিলং করে 19 বছর বয়সী টেনিস তারকা মিরা অ্যান্ড্রিভা ফ্রেঞ্চ ওপেন 2026 ওমেন্স সিঙ্গেলে জয়লাভ করেছে। ঠিক আছে, ফ্রেঞ্চ ওপেন তোমরা জানো কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল, প্রথম শুরু হয়েছিল, এটা পরীক্ষার দৃষ্টিকোণ থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 1891 সালে শুরু হয়েছিল। কোন কোর্টে খেলা হয়? ক্লে কোর্ট, এটা মনে রাখবে, ক্লে কোর্টে খেলা হয়। ফ্রেঞ্চ ওপেনে যদি পুরনো নাম বলে বা অফিসিয়াল নাম, তাহলে কিন্তু এই নামটা মনে রাখবে, রোলান্ড গ্যারোস। ঠিক আছে, রোলান্ড গ্যারোস। আর যদি বলে মিরা অ্যান্ড্রিভা কাকে পরাজিত করেছে বা কে রানার আপ হয়েছে, তাহলে মনে রাখবে মাজা, দেখো লেখা আছে মাজা চাওয়ালিন্সকা। ঠিক আছে, মাজা চাওয়ালিন্সকা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু। আর দেখো মেন্স যে সিঙ্গেল কে জিতেছে, মেন্স ফ্রেঞ্চ আর কি, ফ্রেঞ্চ মেন্স কে জিতেছে, দেখো আলেকজান্ডার জ্যারেভ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা কাকে হারিয়েছে? ফ্লাভিও কোবলিকে। ঠিক আছে, তাহলে দেখো এই প্রশ্নটা একটু ইম্পর্টেন্ট, মনে রাখবে যে যদি বলে মেন্স সিঙ্গেল ফ্রেঞ্চ ওপেন কে জয়লাভ করে, তাহলে হবে আলেকজান্ডার জেরিভ। ঠিক আছে, কাকে হারিয়েছে? ফ্লাভিও কোবলিকে। ঠিক আছে, আর ওমেনদের কে জয়লাভ করলো? মিরা অ্যান্ড্রিভা। কাকে হারিয়েছে? মাজা চাওয়ালিন্সকাকে। তাহলে দেখো এখানে লেখা আছে কুইক রিভিশনের মধ্যে মাজা অ্যান্ড্রিভা জয়লাভ করেছে, রানার আপ হয়েছে মাজা চাওয়ালিন্সকা। ঠিক আছে, প্যারিস ফ্রান্সে আয়োজিত হয়েছে, অফিসিয়াল নেম রোলান্ড গ্যারোস, ক্লে কোর্টে খেলা হয়, আর ফাউন্ডেড 1891 সালে। ঠিক আছে, এটা কিন্তু মনে রাখবে, 1891 সালে ফাউন্ডেড হয়েছিল হচ্ছে এই যে ফ্রেঞ্চ ওপেন সেটা। আর এই মিরা অ্যান্ড্রিভার এটা আর কি প্রথম গ্র্যান্ড স্ল্যাম, এটা একটু মনে রাখবে। দেখো 7 নম্বর প্রশ্ন দেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওয়াইল্ড লাইফ ক্রাইম কেসেস পরিচালনার জন্য ভারতের প্রথম হক ডিজিটাল সিস্টেম চালু করলো কোন রাজ্য? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, মনে রাখবে অপশান সি কারেক্ট, কেরল। তা দেখো কেরালা ফরেস্ট ডিপার্টমেন্ট হক অর্থাৎ হোস্টাইল অ্যাক্টিভিটি ওয়াচ কার্নেল নামক ডিজিটাল সিস্টেম চালু করেছে। ঠিক আছে, দেখো এই সিস্টেমের সঙ্গে কিন্তু জুডিশিয়ারিতে মানে আদালত যুক্ত রয়েছে, এবং ওয়াইল্ড লাইফ ক্রাইম কেসেস পরিচালনার জন্য এটি ভারতের প্রথম ডিজিটাল প্ল্যাটফর্ম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখবে। দেখো ফরেস্ট ডিপার্টমেন্ট এবং ডিস্ট্রিক্ট যে কোর্টের মধ্যে সমন্বয় তৈরি করে এটি, এবং মামলার ডিজিটাল ট্র্যাকিং আরও সহজ এবং স্বচ্ছ হয়েছে। আর দেখো এই পয়েন্টটা একটু মনে রাখবে, যে ওয়াইল্ড লাইফ ট্রাস্ট অফ ইন্ডিয়ার সহযোগিতায় এটি তৈরি হয়েছে। ঠিক আছে, তাহলে দেখো পরীক্ষার দৃষ্টিকোণ থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এইটা, যে হক অর্থাৎ হোস্টাইল অ্যাক্টিভিটি ওয়াচ কার্নেল, এই যে ডিজিটাল সিস্টেম কে চালু করলো? কেরালা যে ফরেস্ট ডিপার্টমেন্ট চালু করলো। কেন না? ওয়াইল্ড লাইফ যে ক্রাইম কেসেস তাকে পরিচালনার জন্য আর কি। ঠিক আছে, বা এর রেট যাতে কমিয়ে আনা হয় আর কি, এই জন্য ফরেস্ট ডিপার্টমেন্ট এবং ডিস্ট্রিক্ট কোর্টের মধ্যে সমন্বয় তৈরি করা। আর মনে রাখবে সহযোগিতা কে করছে? এর সহযোগিতা তৈরি হয়েছে কার সহযোগিতায়? মনে রাখবে ওয়াইল্ড লাইফ ট্রাস্ট অফ ইন্ডিয়ার সহযোগিতায় এটি তৈরি হয়েছে। দেখো কে করলো তাহলে? রাজ্য। সিস্টেমের নাম হক না হোস্টাইল অ্যাক্টিভিটি ওয়াচ কার্নেল। পারপাস কি? ওয়াইল্ড লাইফ ক্রাইমসটা ম্যানেজমেন্ট করা আর কি। লিঙ্ক উইথ ফরেস্ট ডিপার্টমেন্ট অ্যান্ড কোর্ট, ডিস্ট্রিক্ট কোর্ট। ঠিক আছে, আর ডেভেলপড উইথ মানে কে এটা সহায়তা করছে গঠনে? ওয়াইল্ড লাইফ ট্রাস্ট অফ ইন্ডিয়া। দেখো 8 নম্বর প্রশ্ন দেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেফ। ঠিক আছে, অর্থাৎ সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন ওমেন চ্যাম্পিয়নশিপ 2026 ফাইনালে ভারত কোন দেশকে হারিয়ে 6বার চ্যাম্পিয়ন হয়েছে আর কি, শিরোপা জিতেছে? মনে রাখবো অপশান সি কারেক্ট, বাংলাদেশকে হারিয়েছে। দেখো সেফ অর্থাৎ সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন যে রয়েছে, ওমেন্স চ্যাম্পিয়নশিপ 2026-এ ফাইনালে ভারত বাংলাদেশকে 3-1 গোলে হারিয়ে জয়লাভ করেছে। দেখো 2022 এবং 24 সালে সেফ যে ওমেন্স চ্যাম্পিয়নশিপ বাংলাদেশ জিতেছিল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বাংলাদেশ কিন্তু 22-24 দুবারই জিতেছে। 2026 সালে ভারত বাংলাদেশ আধিপত্য ভেঙে পুনরায় চ্যাম্পিয়ন হয়েছে, 2026-এ ভারত জয়লাভ করেছে। ঠিক আছে, আর ম্যাচটি কোথায় হয়েছে মনে রাখবে? গোয়াতে, মারগাঁও, গোয়ার মারগাঁওতে। ঠিক আছে, কত নম্বর সংস্করণ দেখো এবছরে ছিল? 8 নম্বর সংস্করণ, এটা মনে রাখবে। দেখো আমি পুরো দিয়ে দিচ্ছি ফুল ফর্ম, সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন ফুল ফর্মটা মনে রাখবে। কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? এটা 1997 সালে, এবং হেডকোয়ার্টার ঢাকা, বাংলাদেশে অবস্থিত। আর প্রেসিডেন্টের নামটা অতটা ইম্পর্টেন্ট নয়, বাট মনে রাখতে পারো, কাজী সালাউদ্দিন। ঠিক আছে,
কাজী সালাউদ্দিন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, একটু মনে রাখবে আর কি। দেখো চ্যাম্পিয়ন হয়েছে দেখো ইন্ডিয়া, রানার আপ হয়েছে বাংলাদেশ 3-1 গোলে, কোথায় হয়েছে? মারগাঁও গোয়াতে। 8 নম্বর এডিশন এটা, ইন্ডিয়া 6 নম্বর টাইটেল জিতলো এটা, মানে দুটো টাইটেল জিতেছে বাংলাদেশ, বাকি 6টাই ইন্ডিয়া জিতেছে। ঢাকা বাংলাদেশের হেডকোয়ার্টার লোকেটেড। এই প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আমি ওই জন্য নিয়েছি। ওয়ার্ল্ড ওশান ডে প্রতি বছর কবে পালিত হয়ে থাকে মনে রাখবে? অপশান সি কারেক্ট, 8ই জুন, ঠিক আছে, অপশান সি কারেক্ট। ওয়ার্ল্ড ওশান ডে কবে পালন করে থাকি আমরা? 8ই জুন। দেখো তাহলে 8ই জুন আমরা ওয়ার্ল্ড ওশান ডে পালন করে থাকি। প্রথম কে বলেছিল পালন করার জন্য আর কি? ফার্স্ট প্রপোজড বাই কানাডা, মনে রাখবে। প্রপোজ 1992 সালে, আজ যে সামিট সেখানে। ইউএন, দেখো ইউএন রিকগনিশন দিয়েছিল 2008 সালে, এবং ফার্স্ট ইউএন সেলিব্রেট করে 2009 সালে। তারপর থেকে আর কি পালিত হয়ে হয়ে আসছে। 8ই জুন আমরা পালন করে থাকি। দেখো আর্থ সামিট 1992 সালে যেটা হয়েছিল, সেখানে আর কি প্রপোজাল দেওয়া হয়েছিল, কানাডা দিয়েছিল। ইউএন প্রথম প্রস্তাব রেখেছিল 2008 সালে, তাও ইউএন সেলিব্রেট করছে 2009 থেকে, তারপর থেকে হয়ে হয়ে আসছে আর কি, ঠিক আছে। দেখো থিমটা মনে রাখবে, স্ট্রং মেরিন প্রোটেক্টেড এরিয়াস আওয়ার ব্লু প্ল্যানেট। আর যদি বলে ইউএন থিম 2026-এ কি না, রি-ইমাজিন। ইউএন যদি থিম জিজ্ঞেস করে তাহলে কিন্তু রি-ইমাজিন হবে। আর যদি অ্যাকশন থিম জিজ্ঞেস করে 2026, তাহলে কিন্তু স্ট্রং মেরিন প্রোটেক্টেড এরিয়াস ফর আওয়ার ব্লু প্ল্যানেট। দুটো থিমই কিন্তু মনে রাখবে। নেক্সট দেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, নাম্বার একটু ভুল হয়ে গেছে। ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভে 6 2023-24 অনুযায়ী ভারতের কোন কেন্দ্রশাসিত অঞ্চলে সর্বনিম্ন টোটাল যে ফার্টালিটি রেট সেটা রেকর্ড করা হয়েছে? সবথেকে কম টোটাল ফার্টালিটি রেট রেকর্ড করা হয়েছে, মনে রাখবে। কেন্দ্রশাসিত অঞ্চল বলেছে, তাই অ্যান্সার কী হবে? আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। চলো দেখো মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভে 6 প্রকাশ করেছে, কে করেছে? মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার। সমীক্ষা দেখো 23-24 সালে তথ্যের উপর ভিত্তি করে এটা প্রস্তুত করা হয়েছে, এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ যে আইল্যান্ড, সেখানে ভারতের সর্বনিম্ন টোটাল ফার্টিলিটি রেট রেকর্ড করা হয়েছে। এখানে টোটাল ফার্টিলিটি রেট কত? 0.9। দেখো ভারতের সামগ্রিক যদি টোটাল ফার্টিলিটি রেট বলে তাহলে কত? 1.9, আর আন্দামান নিকোবরের 0.9, ঠিক আছে। তাহলে দেখো আজকে ছিল আমাদের এই পর্যন্ত ক্লাস। তোমাদের ক্লাস কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হবে নেক্সট ক্লাসে।